হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম আপনাদেরকে উৎপল এবং দীপ্তির কিচেনে। আর আমি উৎপল। ফ্রেন্ডস, আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের আমাদের রেসিপি হচ্ছে পালং শাক দিয়ে চিকেন। এটাকে অনেকে চিকেন হায়দ্রাবাদি বা চিকেন শাকবালা বলে থাকে। তা চলুন আমরা দেখে নেব আমাদের চিকেন হায়দ্রাবাদি বা চিকেন শাকবালা বানানোর জন্য কী কী উপকরণের প্রয়োজন। তো আমি এখানে চিকেন শাকবালা বানানোর জন্য নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা, সামান্য পরিমাণ পুদিনা পাতা, একটা পেঁয়াজ, একটা রসুন, এক কুচি আদা এবং এক আটি পালং শাক। আপনারা চাইলে ধনিয়া পুদিনাটাকে অ্যাভয়েড করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম উইথ বন চিকেন বা হাড্ডিওয়ালা চিকেন। এবার চলুন আমরা আমাদের ধনিয়া পুদিনা এবং পালং শাকটাকে বয়েল করে নেব। তো ধনিয়া পুদিনা এবং পালং শাকটাকে বয়েল করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে নিচ্ছি। জলটা যখন পুরোপুরি বয়েল হয়ে যাবে বা উগলে যাবে, তারপরেই আমি পালং শাকটা এবং ধনিয়া পুদিনাটা ডালবো। তো এখানে আমার জলটা পুরোপুরিভাবে বয়েল আসা শুরু হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। অ্যাকচুয়ালি চিনিটা দিলে এটা হয় যে আপনার পালং শাকটার কালার যেটা থাকে ওটা একই রকম থাকে, ওটা কালো হবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটাকে এক মিনিট মতো বয়েল করে নেব, তারপর দিয়ে দেবো আমার পালং শাক। তো এখানে 1 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমার পালং শাক, এরপর দিয়ে দেবো ধনিয়া এবং পুদিনা। এটাকে আমি 2 থেকে 3 মিনিট বয়েল করে নেব, খুব বেশি ওভারকুক করবেন না, না হলে আপনার পালং শাকের কালারটা সম্পূর্ণ কালো হয়ে যাবে। আর যখন আপনি পালং শাকটাকে বয়েল করছেন, এর উপর ঢাকনাও রাখবেন না, খোলা অবস্থাতেই এভাবে বয়েল করে নেবেন। ঢাকন লাগালেও আপনার পালং শাকের কালারটা কিন্তু কালো হয়ে যাবে। আর পালং শাকটা বয়েল করার পর অবশ্যই সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে পালং শাকটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর পেস্টিং করতে হবে। দেখছেন সুন্দরভাবে বয়েল হয়ে গেছে আমার পালং শাকটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার পেঁয়াজটাকে চপ কাটিং করে নিয়েছি এবং আমার আদা এবং রসুনটাকে আমি পেস্ট করে নিয়েছি এবং পালং শাকটাকে বয়েল করে সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি। এবার চলুন আমরা সরাসরি চলে যাব আমাদের মেন কুকিং পোর্শনে। তো কুকিংয়ের জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ তেল। আমার চিকেনের পরিমাণটা একদমই কম, সেজন্য আমি তেলটা কম নিয়ে নিয়েছি। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ ডালচিনি, তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরা। ডালচিনিটা আমি ফ্লেভারের জন্য ইউজ করছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব 2 থেকে 3 মিনিট, এটাকে ব্রাউন কালারে নিয়ে আসবো। তো এখানে আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালারে চলে এসছে। এবার দিয়ে দেবো আমি আমার আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দেওয়ার পর আমি এটাকে ফির 2 থেকে 3 মিনিট ভেজে নেব বা পাকিয়ে নেব। পালক দিয়ে চিকেন বানানোর জন্য আপনার খুব বেশি মশলার প্রয়োজন নেই, একদমই সামান্য পরিমাণ মশলা দিয়ে আপনি পালক দিয়ে চিকেনটা বানিয়ে নিতে পারেন। এবার চলুন, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়েছি সামান্য পরিমাণ হলুদ এবং আমার হাতে বানানো গরম মশলা আমি এখানে ইউজ করছি। এখানে আমি হাফ চামচের থেকে একটু কম গরম মশলা ইউজ করছি। গরম মশলাটা বানানোর জন্য আমি ব্যবহার করেছি গোটা জিরা, গোটা ধনিয়া, ইলাইচি, ডালচিনি, তেজপাতা এবং লং। এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার আগে আমি আমার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়েছি, নাহলে আমার মশলাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ।
লবণটা দিয়ে এই জন্যই যে তাড়াতাড়ি আমার চিকেনটা জল ছেড়ে দেবে এবং সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। এবার এটাকে আমি ঢেকে দেব। এভাবে চিকেনটাকে আমি ঢেকে 10 থেকে 12 মিনিট আমি পাকিয়ে নেব। 2 মিনিট পর পর আমি ঢাকনটাকে খুলে চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবো, নাহলে আমার চিকেনটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি ঢাকনটাকে খুলে 2 থেকে 3 মিনিট পর পর 4 থেকে 5 বার এভাবে চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে পাকিয়ে নেব। চিকেন হায়দ্রাবাদি খেতে খুবই সুস্বাদু হয়। প্লিজ আপনারা বাড়িতে এটাকে ট্রাই করে দেখুন। কালারটাও বেশ সুন্দর হয় এবং দেখতেও খুব ভালো লাগে। এবার আমার চিকেনটা পেকে তেলটা উপরে চলে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি আমার পালক পেস্টটা। পালক পেস্টটাকে দেওয়ার পর আমি আবারও 3 মিনিট থেকে 4 মিনিট পাকিয়ে নেব। এখানে পালকটাই আমার গ্রেভির কাজ করছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল আমার বাটিটাকে ধুয়ে। আমি এখানে আর লবণ ইউজ করছি না, কেন কি আমি আগেই লবণটা ইউজ করে নিয়েছি। এখানে চিকেনটা সম্পূর্ণভাবে বয়েল হওয়া শুরু হয়ে গেছে। আমি এখানে ভিডিওটা স্কিপ করছি না, আপনাদেরকে ডাইরেক্ট প্রসেসটা দেখিয়ে নিচ্ছি কত সময় আমি বয়েল করে নিচ্ছি। তো চলুন, আমার চিকেন রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে আপনাদের এর ফাইনাল লুকটা দেখাতে যাচ্ছি। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমার চিকেন হায়দ্রাবাদির ফাইনাল লুক। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমি পরবর্তী ভিডিও ডাললে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এবং আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটা নতুন মজাদার রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন উৎপল এবং দীপ্তি কিচেন।